এদিকে নেত্রকোনার মোহনগঞ্জে নির্বাচনী জনসভায় প্রচার প্রচারণা চালাচ্ছেন নেত্রকোনা ৪ আসনের জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, প্রচার প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীদের বিস্তারিত জানাবেন। আজকে নেত্রকোনার ৪ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আল হেলাল তালুকদারের এই নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু ইতিমধ্যেই যে হাওর অধ্যুষিত এই উপজেলার যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই জনসভা স্থলে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকেই দেখেছি জামায়াতে ইসলামীর এই সমাবেশকে কেন্দ্র করে বিশেষ করে নেত্রকোনা এই ৪ আসনের মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির এই ৩টি উপজেলার একেবারে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে বা যারা জামায়াতে ইসলামীর নেতা বা সমর্থক রয়েছে তারা কিন্তু আজকে এই পৌর মোহনগঞ্জের পৌর পার্কে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু আমার ঠিক পেছনে কিন্তু জামায়াতে ইসলামীর যে জনসভা সেই জনসভা শুরু হয়েছে। ইতিমধ্যে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং হাওর অধ্যুষিত এই এলাকা বরাবরই বিএনপি এবং জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত, বিএনপি এবং আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই ঘাঁটি ভেঙে দিয়ে এবার জামাতের যিনি প্রার্থী রয়েছেন আল হেলাল তালুকদার তিনি কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই আসনটি তিনি তার দখলে নেওয়ার চেষ্টা করছেন। আজকের এই জনসভা স্থল থেকে ইতিমধ্যে একেবারে শেষ পর্যায়ে প্রচার প্রচারণায় প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে ভোটার চাচ্ছেন তারা এবং তারা বলছেন আগামীর পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামীকে তারা ভোটের আহ্বান জানাচ্ছেন এবং এই অঞ্চলের যে অবহেলিত মানুষ রয়েছে বিশেষ করে হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় এই মানুষের যে দীর্ঘদিনের বঞ্চনা এবং দুর্দশা রয়েছে সেই দুর্দশা পরিবর্তনের জন্য কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছেন আল হেলাল তালুকদার তিনি কিন্তু নানা আশ্বাস দিচ্ছেন। তাই বলা যায় যে এই যে জনসভা সেই জনসভা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু বক্তব্য রাখছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে জামায়াতে ইসলামের জনসভার সর্বশেষ।